আসসালামু আলাইকুম। টপিক ভিত্তিক এমসিকিউ এর 2 নম্বর সেকশনে সবাইকে আমন্ত্রণ। এটা যেহেতু নামকরণের উপরে, সেই জন্য বেশ সোজা হবে, তবে একটু সময় লাগতে পারে যেহেতু অনেকগুলো সংকেত লিখতে হবে। কেমন? এখানে আছে তোমার 34টা এমসিকিউ। তা আমরা হয়তো বা সবগুলো দরকার নাও হতে পারে। আমরা দেখি, শুরু করি কতগুলো করা যায়, চেষ্টা করব সবগুলো করে দেওয়ার জন্য। ঠিক আছে? তো প্রথমটা একেবারে সোজা, এটা করার মনে হয় দরকার নেই। প্রথমটা হচ্ছে তোমার তো শুরু করি বিসমিল্লাহ বলে। 1 নম্বর হচ্ছে CH3 CH, তারপরে হলো ডাবল বন্ড CH বন্ড CH। বলা হয়েছে যে যৌগটার নাম কি, 4টা নাম দেওয়া আছে। তো তুমি যেটা নাম জানো সেটা লিখবে কি 1 2 3 4 বিউট 2 in 1 ওয়িক অ্যাসিড। সংক্ষেপে লেখা আছে, কি লেখা আছে? বিউট 2 in 1 ওয়িক অ্যাসিড। অনেক সময় 2 ইনোয়িক অ্যাসিড লেখা থাকতে পারে। হ্যাঁ, তো ওই একই উত্তর হবে। ঠিক আছে? এরপরে 2 নম্বরটা সংকেতটাকে আমাকে লিখতে হবে, যেমন CH3 3টা, তারপরে আছে হলো OH। এই যৌগটার ইউপ্যাক নাম চাইছে, তাহলে তোমাকে কি করতে হবে? আগে যৌগটাকে একটু ভাঙতে হবে, তাই না? এই কার্বনের সাথে কয়টা আছে? CH3 3টা, আর এর সাথে আছে OH। তাহলে আমাদেরকে কিভাবে গুনতে হবে? 1 2 3, তার মানে 2 মিথাইল প্রোপান 2 অল, 2 মিথাইল প্রোপান 2 অল, 2 মিথাইল প্রোপান 2 অল, অর্থাৎ ক নম্বর অ্যান্সার। এরপর একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক দেখে তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ ওখানে একটা বিক্রিয়া দেওয়া আছে। ওই বিক্রিয়া হয়তো তুমি পারো না, বিক্রিয়া পারার দরকার নেই। তুমি প্রশ্নটা ভালো করে পড়ে দেখো যে কি চেয়েছে। উৎপাদের নাম চেয়েছে, তার মানে উৎপাদের নামটা পারলেই তোমার হয়ে যাচ্ছে। তাহলে বিক্রিয়াটা আগে দেখি, সেটা হলো প্রোপানল দিয়েছে, প্রোপানল OH এর সাথে A বিক্রিয়া করতেছে, করে কি হচ্ছে? হাইড্রোজেন আয়নের উপস্থিতিতে এখানে উৎপন্ন হচ্ছে হলো CH3 COO CH2 CH2 CH3 প্লাস পানি। এখন তোমাকে বলছে যে উৎপাদের ইউপ্যাক নাম কি, কাজে এই বিক্রিয়া কি হলো সেটা তো তোমার বিবেচ্য না। তুমি দেখবে যে উৎপাদটার নাম কি। তো উৎপাদ একটা কি যৌগ? উৎপাদ হচ্ছে একটা এস্টার। তাহলে আমাকে এস্টার নামটা বলে দিলে হয়ে গেল। এইটুকুর নাম আগে বলবো, এইটুকুর নাম পরে। তাহলে ওইটুকুর নাম কি? প্রোপাইল, আর এটুকুর নাম ইথানয়েড। তার মানে প্রোপাইল ইথানয়েড হচ্ছে এটার ইউপ্যাক নাম। ঠিক আছে? এই যে ক নম্বর হচ্ছে প্রোপাইল ইথানয়েড 3-এর। এখন 4 নম্বরে একটা যৌগ আছে, সেটার ইউপ্যাক নাম চেয়েছে CH3 CH ডাবল বন্ড C, CH3 CH ডাবল বন্ড C, এর সাথে আছে হলো CH3, তার সাথে আছে CH2OH। যদি তুমি সরাসরি পারো ভালো, না পারলে ভেঙে লিখবা। যেমন এখানে এটা হলো 1 নম্বর, 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে এটার ইউপ্যাক নাম কি হবে? 1 2 নম্বরে আছে মিথাইল, তার মানে 2 মিথাইল, তারপরে 2 মিথাইল বিউট 2 in 1 অল। এটার ইউপ্যাক নাম হচ্ছে 2 মিথাইল। 1 2 নম্বরে আছে দ্বিবন্ধন, তাহলে 2 in, আর হচ্ছে 1 নম্বরে আছে অ্যালকোহল, তার মানে 2 মিথাইল বিউট 2 in 1 অল। দেখি এরকম আছে নাকি? 2 মিথাইল বিউট 2 in 1 অল, অর্থাৎ 4-এর ক। এরপরে 5 নম্বরেও একটা যৌগ দেওয়া আছে CH3 CHOH। এটা আর খুবই সোজা, এটা না হলে হতো। CH3 CH এর সাথে আছে OH। মানে উপস্থাপনাগুলো একটু কম্প্যাক্ট করে দেয়া, যাতে তুমি একটু কনফিউজড হয়ে যাও, এই আর কিছু না। এই যৌগটার নাম, তাহলে এটা একটা কি? যেহেতু অ্যাসিড, তাহলে এদিক থেকে গুনতে হবে 1 2 3 4 5, তাই না? তার মানে 4 নম্বরে আছে অ্যালকোহল মূলক। তাহলে কি বলবো? 4 হাইড্রক্সি পেন্টানোয়িক অ্যাসিড। দেখি কত নম্বরে আছে? 5-এ 4 হাইড্রক্সি পেন্টানোয়িক অ্যাসিড, খ উত্তর। ঠিক আছে? এরপরে 6 নম্বরটা এখানে দেওয়া হয়েছে, এটা সমানতা না হলে আমরা পারবো না, এই জন্য আমরা এটা করতেছি না। 7 নম্বরের এমসিকিউটা আমরা দেখব, যদিও এখানে সবই টপিক ভিত্তিক হওয়ার কথা, তারপরেও একটা এমসিকিউ ঢুকে গেছে, যেটা হচ্ছে সমানতার উপর ভিত্তি করে করা হয়েছে, এই কারণে আমি এটা করালাম না। ঠিক আছে? সেটা হলো 6 নম্বরটা। আমরা 7 নম্বরটাতে চলে যাচ্ছি। এটি এরকম একটা আমরা অলরেডি করেছি। সেটা কীরকম? CH3 CH2 C, এর উপরে আছে ডাবল বন্ড CH2, এদিকে আছে হলো, এদিকে আছে CH, তারপরে আছে
CH2 CH3 আর এখানেও আছে CH2 CH3। তাহলে এই যৌগটার নাম কি হবে? এটার নাম হবে, এখান থেকে শুরু করতে হবে তাই না, 1 2 3 4 5, আর এদিকে গেলে 1 2 3 4 5, একই কথা তাই না, যে কোনো একদিকে গেলেই হচ্ছে 1 2 3 4 5। তাহলে এটা একটা মূলক আর এটা একটা মূলক, তাহলে নাম কি হচ্ছে? 2,3 ডাইইথাইল পেন্ট 1 ইন। দেখি এটা নাম আছে নাকি, 2,3 ডাইইথাইল পেন্টিন 1, 2,3 ডাইইথাইল পেন্টিন 1, তার মানে 7-এর গ নম্বরে 2,3 ডাইইথাইল পেন্টিন 1। ওকে, এরপরে একটু আগে একটা যেরকম করলাম ওরকম আরেকটা আসছে, সেটা হলো সি এর সাথে CH3 আছে 3টা, তারপরে আসছে CHO। তাহলে এটার নাম কি হবে? এটা হবে হলো ওই সি এর সাথে আগে 3টা CH3 দিয়ে দাও, CHO, তাহলে এটা 1 নম্বর, এটা 2, এটা 3 নম্বর, তার মানে 2,2 ডাইমিথাইল প্রোপানল 1 অথবা প্রোপান 1L। দেখি কি আছে, 2,3 ডাইমিথাইল প্রোপানল। ওকে, এটা হলো 9 নম্বর। এরপরে 10 নম্বরটা একদম সোজা, এটা আর করে দিচ্ছি না আমি, নাকি করে দিই না। 10 নম্বরে আছে হলো, যেহেতু মাত্র 34টা, কয়েক মিনিট লাগবে করতে, সুতরাং আমরা দ্রুত করে ফেলি। যেমন CH3 CH বন্ড CH বন্ড CH, তারপরে আছে হলো CH3। হ্যাঁ, এবার মূলকগুলো লিখি। এখানে আছে CH3, এখানে আছে OH, এখানে আছে CH2 CH3। ঠিক আছে, তাহলে এটার কি নাম হবে, কোন দিক থেকে গুনবো? এটা হচ্ছে তোমার এই দিক থেকে গেলে 1 2 3 নম্বরে OH, এই দিক থেকে আসলে 1 2 3 নম্বরে OH, এখানে ইথাইল মূলক আছে। আরেকটা হলো যে 1 2 3 4 5 6, এটা হলো সবচেয়ে বড়, 1 2 3 4 5, এটা থেকেও এটা বড়, তাহলে আমাদেরকে এটা গুনতে হবে তাই না। এদিক থেকে গেলে 1 2 3 4 5 6, তার মানে এই একটা মূলক আর এই একটা মূলক, তাহলে কি নাম হলো? 2,4 ডাইমিথাইল হেক্সান 3 অল বা হেক্সানল 3। দেখি কি আছে, 2,4 ডাইমিথাইল হেক্সানল 3, অর্থাৎ 10-এর খ। ঠিক আছে, এরপরে আসছিল 11 CH3 CH2, C এর সাথে আছে ডবল বন্ড, CH3 CH2, C এর সাথে আছে ডবল বন্ড উপরে, তারপরে আছে O, তারপরে আছে CH2 CH3। এটা কি যৌগ প্রথমে তাই তোমাকে চিনতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্টার, কারণ এই যে COO এর সাথে এই পাশে আর এই পাশে আর। ঠিক আছে, তার মানে এটা একটা স্টার। যদি স্টার হয় তাহলে কি হবে, এইটুকু হচ্ছে অ্যালকাইল আর এইটুকু হচ্ছে অ্যাসিডের অংশ, তাহলে নাম হবে ইথাইল 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম হচ্ছে প্রোপানয়েট, নাম হচ্ছে ইথাইল প্রোপানয়েট। দেখি 11 নম্বরে ইথাইল প্রোপানয়েট খ নম্বরে আছে। হ্যাঁ, এরপরে আসছে আমাদের 12 নম্বরটা খুব ইম্পর্ট্যান্ট, খুবই সুন্দর প্রশ্ন। দেখি এটা কেমন পারো বা কিভাবে করা যায়। এই হলো CH3 CH এর সাথে OH এর সাথে CH3, 3টে অপশন দিয়েছে, 3টা নাম। 1 নম্বরে আছে হলো প্রোপানল 2 বা 2 প্রোপানল, একই কথা। তারপরে আছে হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল, আর তারপরে আছে ডাইমিথাইল কার্বিনল। তোমরা যারা আমার জাত প্রণালীতে যৌগের নামকরণের ভিডিও দেখেছো তারা এইটা দেখলে বুঝতে পারবে, এটার নাম হচ্ছে কি, ডাইমিথাইল কার্বিনল, ডাইমিথাইল কার্বিনল। তাহলে এটা তো ঠিক আছে। আর এটা হলো আইসোপ্রোপাইল, কারণ এখানে কত নম্বরে, 2 নম্বরে বা 2 ডিগ্রি কার্বনের সাথে OH আছে, সেজন্য এটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল। আবার ইউপ্যাক হিসেবে এটা 1 2 3 2 নম্বরে OH আছে, তাহলে প্রোপানল 2 বা 2 প্রোপাইনল, অর্থাৎ 3টা নামই এর সঠিক। 3টা কি নাম, প্রোপানল 2, আইসোপ্রোপাইল অ্যালকোহল আর ডাইমিথাইল কার্বিনল। ঠিক আছে, অর্থাৎ ঘ উত্তর হবে। 13 নম্বরে একটা যৌগের নাম বলছে, এটার ইউপ্যাক নাম চেয়েছে, একটু ইয়ে করা আছে, কম্প্যাক্ট করা রয়েছে। CH3, এটা আছে 3টা, তারপরে C, তার সঙ্গে আছে CH2, তার সাথে আছে CH, তারপরে আছে CH3 2টা। তাহলে যদি একসাথে করতে পারো ভালো, নাহলে ভেঙে ফেলো। প্রথমে আমরা ভেঙে ফেলি CH3 CH3 CH3, হ্যাঁ এই কার্বনটা, এরপরে CH2
এই কার্বন, তারপরে CH, এর সাথে দুইটা মিথাইল, এদিকে একটা দিলাম আর এদিকে একটা দিলাম, বাস গুনে ফেলো, 1 2 3 4 5, তার মানে ভাঙতে পারলেই তোমার হয়ে গেল 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন। একদম সহজ নাম, খালি ভাঙতে পারলে হয়ে যাবে, 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন। ঠিক আছে, এরপরে 14 নম্বরে যেটা আছে সেটা হলো CH3 CH বন্ড, এর সাথে আছে হলো OH, তারপরে হলো বন্ড CH, এর সাথে আছে CH3, তারপরে আছে CHO। হ্যাঁ, তাহলে এটার নাম কি হবে? এটা হলো 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর এটা 4 নম্বর। তাহলে এটা একটা অ্যালডিহাইড, তার এটা একটা পার্শ্বমূলক, এটা একটা পার্শ্ব শিকল। তাহলে প্রথমে কে আসবে? এটা আসবে, অর্থাৎ 3 হাইড্রক্সি 2 মিথাইল পেন্টানল, 1 2 3 4 বিউটানল, সরি 3 হাইড্রক্সি 2 মিথাইল বিউটানল। দেখি এরকম নাম আছে নাকি 13 নম্বরে। 13 নম্বরে হচ্ছে না, 13 নম্বর না, এটা কত নম্বর নিয়েছি? 14 নম্বর, সরি এটা 14 নম্বরে হলো কি বললাম, 3 হাইড্রক্সি, ইয়েস 3 হাইড্রক্সি 2 মিথাইল প্রোপানল আছে না, বিউটানল, 3 হাইড্রক্সি 2 মিথাইল বিউটানল, দ্যাট ইজ 14 নম্বরের ক উত্তর, 3 হাইড্রক্সি 2 মিথাইল বিউটানল। ওকে, এরপরে আসছে হলো তোমার কত, 15 নম্বর। 15 নম্বর একটা অ্যারোমেটিক যৌগ, সেটা আমাদেরকে একটু লিখে দেখাইতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, এই একটা বেনজিন চক্র আছে, এর সাথে 3টা মূলক আছে, এখানে একটা মিথাইল মূলক, এখানে একটা মিথাইল মূলক, আর এইখানে একটা বড় মূলক দিয়েছে CH2 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 CH3, তার মানে এটা বিউটাইল মূলক আর এটা হচ্ছে মিথাইল মূলক। এখন নাম্বারিং কোথা থেকে করব? অবশ্যই 1 নম্বর এটাকে ধরবো, কারণ বি আগে, তারপরে হচ্ছে এম, সেজন্য 1 2 3 4, এদিক দিয়ে গেলে 1 2 3 4 5 হয়ে যায়, সেজন্য এটার নাম হবে কি 1, 3, 4, নো 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 সরি 1 বিউটাইল, তারপরে 3 4 ডাইমিথাইল বেনজিন, 1 বিউটাইল 3 4 ডাইমিথাইল বেনজিন। দেখি এরকম আছে নাকি, 1 বিউটাইল 3 4 ডাইমিথাইল বেনজিন, ইয়েস। 15 নম্বর উত্তরটা একটু সঠিক আছে কিনা দেখে নিই। 15 নম্বরের গ, 15 নম্বরের গ মানে 1 বিউটাইল 3 4 ডাইমিথাইল বেনজিন, ইয়েস ঠিক আছে। হ্যাঁ, তাহলে নাম্বারিং কীভাবে করলাম আমরা? বিউটাইল মূলককে 1 নম্বর ধরবো, কারণ বি হচ্ছে আগে আসতেছে, তারপরে হচ্ছে এম মিথাইল, অর্থাৎ বেনজিনের ক্ষেত্রে যদি একাধিক অ্যালকাইল মূলক যুক্ত থাকে তাহলে যে অ্যালকাইল মূলকটার অ্যালফাবেটিক্যালি আগে আসবে সেটাকে 1 নম্বর ধরতে হবে। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপরে 16 নম্বরে বলছে যে নিচের কোনটি 2 ইথাইল 3 ফরমাইল পেন্টানোইক অ্যাসিড। তাহলে তোমাকে এটা সংকেত লিখতে হবে নিজের, তারপরে যেহেতু পেন্টানোইক অ্যাসিড বলছে তাহলে 5টা কার্বন দিব আমি, 5টা এই, এবং 5 কার্বনের শেষের কার্বনটাকে অ্যাসিড মূলক বানাবো, কারণ তাহলে আমাদের মূলকগুলো দিতে সুবিধা হবে। তাহলে এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এরপরে বলছে কি যে 2 ইথাইল, অর্থাৎ 2 নম্বরে আছে ইথাইল C2H5, আর কি আছে 3 নম্বরে আছে ফরমাইল, মানে এখানে CHO। তাহলে বাদ বাকিগুলো হাইড্রোজেন ফিল আপ করি, এখানে 2, এখানে H, এখানে H, এই যৌগটা হচ্ছে 2 ইথাইল 3 ফরমাইল পেন্টানোইক অ্যাসিড। এখন এই যৌগটার সংকেত কোনটা মিলাই দেখো, মিলালে আমরা পাবো 4 নম্বর ঘ নম্বরে, এখানে আছে 1 2 নম্বরে ইথাইল মূলক, তারপরে আছে 3 নম্বরে ফরমাইল, আর মোট যৌগটাতে কার্বন সংখ্যা 5টা আছে। এটা কিন্তু কম্প্যাক্ট করে দেওয়া আছে, এমনি দেখে বোঝা যাবে না, তুমি এই সংকেতটাকে মনে মনে কম্প্যাক্ট করলে তারপরে তুমি এটা পাবা। হ্যাঁ, ঘ নম্বরে। এরপরে আছে একটা ইউপ্যাক নাম, খুব সহজ, তারপরেও দেখাতে হবে, CH3 CH ডবল বন্ড, CH3 CH ডবল বন্ড, তারপরে আছে হলো CCl বন্ড, CH2 CH2 CHO। হ্যাঁ, এই যৌগটার ইউপ্যাক নাম জিজ্ঞেস করছে, তাহলে নাম্বারিং করি 1 2 3 4 5 6, অর্থাৎ 4 ক্লোরো, তারপরে কি হেক্স 4 ইন 1L। হ্যাঁ, দেখি এরকম আছে নাকি, 4 ক্লোরো হেক্স 4 ক্লোরো হেক্স 4 ইনএল আছে, ইনএল মানে 4 in 1L, একসাথে ইনএল লেখা যায়। হ্যাঁ, এই যে এরকম 4 ক্লোরো, তারপরে হলো হেক্স 4 in
1L, এটাকে কি করছে, এইটুকুকে সংক্ষেপে লিখে ফেলছে। হ্যাঁ, কি লিখছে, 4 ক্লোরো হেক্স 4 ইনএল, রস্বই 9 জফলা আকার ল, 4 ইনএল। হ্যাঁ, 4 ক্লোরো হেক্স 4 ইনএল মানে হচ্ছে 4 ক্লোরো হেক্স 4 ইন 1L, এটাই তাহলে তার সঠিক ইউপ্যাক নাম। ওকে, এটা গেল আমাদের 18 নম্বরে। ওকে, না এটা হলো 17 নম্বর, দুঃখিত বারবার ভুল হয়ে যাচ্ছে, এটা হলো 17 নম্বর। এরপর আসছিল 18 নম্বর। 18 নম্বরে কি আছে দেখি, এটার সাথে মিল আছে 18 নম্বরে। 18 নম্বরে CH3 CHCl CH2, এটুকু আগে লিখে নিই। CH3 18 CH3 CHCl বন্ড CH2 বন্ড CHOH বন্ড CH2 CHO, তাহলে এটা 1 নম্বর। 1 2 3 4 5 6, তাহলে কি আসবে, সবার আগে আসবে হলো 5 ক্লোরো, তাই না, 5 ক্লোরো, তারপরে 3 হাইড্রক্সি অ্যান্ড দেন হেক্সানেল, 5 ক্লোরো 3 হাইড্রক্সি, দেখি এরকম আছে নাকি 18 নম্বরে, 5 ক্লোরো 3 হাইড্রক্সি হেক্সানেল। ওকে, এটা হলো খ নম্বর উত্তর। এরপরে আসছে 19 নম্বরে। 19 নম্বরেটা একদম সোজা, তারপরে আমরা করব 19, এটা গেল আমাদের 18। এবার হচ্ছে 19 নম্বর। 19 নম্বরে কি আছে, CH3 আছে 3টা, এর সাথে আছে CH ডাবল বন্ড CH2, তাহলে অবশ্যই আমি এটাকে ভেঙে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে, তাই না। তাহলে যদি ভেঙে দিই কেমন হবে, CH3 CH3 CH3, এখানে আছে হলো CH ডাবল বন্ড CH2, তাহলে অবশ্যই এই দিক থেকে গুনতে হবে 1 2 3 4, তার মানে কি 3 3 ডাইমিথাইল বিউট 1 ইন, দেখি এরকম আছে নাকি 19 নম্বরে, 3 3 ডাইমিথাইল বিউট 1 ইন। ওকে, এরপরে হলো 20 নম্বর। 20 নম্বরটাও একটু কাহিনী আছে, মানে এখানে তোমার কম্প্যাক্ট করে দেওয়া আছে এবং অনেকগুলো অপশন দেওয়া আছে। অনেকগুলো অপশন বলতে দেখতেছি আমরা, CH3 এটাকে 4 দিয়ে C দিয়েছে, এই যৌগটার নাম জিজ্ঞেস করছে। হ্যাঁ, ইউপ্যাক নাম জিজ্ঞেস করছে, তাহলে এই হলো CH3 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 আর CH3। হ্যাঁ, এখানে 4টা অপশন আছে, কি কি আছে, আছে টেট্রামিথাইল কার্বন, N পেন্টেন, আইসোপেন্টেন, 2 2 ডাইমিথাইল প্রোপেন। অবশ্যই ইউপ্যাক করতে গেলে আমাকে নাম্বারিং করতে হবে 1 2 3, তার মানে 2 2 ডাইমিথাইল প্রোপেন, 2 2 ডাইমিথাইল প্রোপেন, এটা হলো 20 নম্বর। 21 নম্বরে কি আছে, ইউপ্যাক অনুসারে এই যৌগটার নাম, আমি এই যৌগটা লিখছি, দেখি তোমরা কেউ পারো নাকি, তোমরা একটু ট্রাই করো। CF3, তারপরে হলো CHBrCl, এই যৌগটার নাম দেখি পারো নাকি, দেখো তো ট্রাই করে। পারবা? এই যৌগটার নামের জন্য আমাদেরকে এই দিক থেকে গণনা করতে হবে 1 2, কারণ 1 নম্বর কার্বনের 3টা মূলক আর 2 নম্বর কার্বনের 2টা মূলক, এত ছোট একটা সিকল। হ্যাঁ, তাহলে এবার অ্যালফাবেটিক্যালি শুরু করতে হবে, অর্থাৎ 2 ব্রোমো, তাই না, 2 ব্রোমো, তারপরে কি আসবে 3 ক্লোরো অ্যান্ড দেন 1 1 1 ট্রাই ফ্লোরো বা ফ্লোরো, হ্যাঁ, ট্রাইফ্লোরো ইথেন, এই হচ্ছে যৌগটার নাম। ছোট্ট একটা যৌগ কিন্তু নাম অনেক বড়, 2 ব্রোমো 3 ক্লোরো 1 1 1 ট্রাইফ্লোরো ইথেন, এটা হচ্ছে আমাদের 21 নম্বর যৌগের নাম। কি আছে দেখি, 2 ব্রোমো, ঠিক আছে, 2 ক্লোরো 1 1 1 ট্রাইফ্লোরো ইথেন, এটা হলো গ নম্বরে আছে। হ্যাঁ, এরপরে 22 নম্বরে আছে হলো তোমার 1 হাইড্রক্সি 4 মিথাইল 3 পেন্টাননের সংকেত কোনটি, অর্থাৎ তোমাকে আগে নিজে সংকেতটা লিখতে হবে, তারপরে যদি তুমি ওর সাথে মিলাও তাহলে বেশি ভালো হবে। হ্যাঁ, বলছে কি 1 হাইড্রক্সি 4 মিথাইল পেন্টানন 3, তার মানে 5টা কার্বন, 1 2 3 4 5, এর 1 2 3 4 5। এখন এখানে আছে তোমার পেন্টানন 3, অর্থাৎ এই 3 নম্বর কার্বনে আছে হলো অক্সিজেন মূলক, পেন্টানন 3 যেহেতু। আর কি আছে 1 হাইড্রক্সি 4 মিথাইল, এখানে আছে OH আর এখানে আছে মিথাইল,
ওকে, 1 হাইড্রক্সি 4 মিথাইল 3 পেন্টাননের সংকেত কোনটা? এখন তুমি এটার সাথে মিলাও, এখানে আসবে 2, এখানে আসবে 2, এখানে 1 2 3 4 কমপ্লিট হয়ে গেছে, এখানে 1 আর এখানে 3। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এখন থেকে ক্লোজ করে দিলে আমরা কোনটা পাই? ক্লোজ করে দিলে আমরা পাচ্ছি হলো 22-এর খ। 22-এর খয়ের সাথে যে 1 নম্বর কার্বনে OH আছে, 3 নম্বর কার্বনে CO আছে, আর 4 নম্বর কার্বনে মিথাইল আছে। অর্থাৎ আমরা এদিক থেকে গুনেছি, ওর দিক থেকে গুনেছে, একই জিনিস, কোনো সমস্যা নাই। হ্যাঁ, উত্তর হচ্ছে খ, 1 হাইড্রক্সি 4 মিথাইল 3 পেন্টাননের সংকেত। হ্যাঁ, এরপরে হলো আমাদের 23 নম্বর। 23 নম্বরটা সুন্দর, কারণ এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন সব মানে একবারে মিশায়ে বড় করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কেমন আছে? CH2 ডাবল বন্ড CH, CH2, CH2 ডাবল বন্ড CH, তারপরে আছে CH2, এরপরে আছে হলো তোমার বন্ড CH, এর সঙ্গে আছে আবার CH ডাবল বন্ড CH2, তারপরে আছে C, তারপরে ট্রিপল বন্ড CH। হ্যাঁ, এই যৌগটার ইউপ্যাক নাম চাইছে, তাহলে আমাদেরকে এটা ভাঙতে হবে আগে এইভাবে। CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH, এর সাথে দিলাম CH ডাবল বন্ড CH2, তারপরে এর সাথে দিয়ে দিলাম C ট্রিপল বন্ড CH। এখন আমরা ওই কার্বন শিকলটাকে প্রধান কার্বন শিকল ধরবো যে কার্বন শিকলে অধিক সংখ্যক দ্বিবন্ধন থাকবে। হ্যাঁ, নিয়ম কি? যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন একসাথে একাধিক থাকে তাহলে ওই কার্বন শিকলটাকে আমরা প্রধান শিকল ধরবো যে কার্বন শিকলে দ্বিবন্ধন সংখ্যা বেশি আছে, অর্থাৎ এটা 1 2 3 4 5 6, এটাকে আমরা প্রধান শিকল ধরবো। এবার এই দিক থেকে গণনা করব নাকি এই দিক থেকে গণনা করবো? এই দিক থেকে গণনা করলে 1 2 3 4 নম্বরে একটা মূলক পেয়েছি, এই মূলকের নাম তোমাদেরকে শেখানো হয়েছে, আশা করি পারবা। আর এদিক থেকে গেলে 1 2 3 নম্বরে, তাহলে অবশ্যই আমাকে এদিক থেকে যেতে হবে 1 2 3, তারপর 4 5 6, তাহলে এটার নাম কি হবে? 3 নম্বরে এটা কি মূলক আছে? ইথাইনাইল। কি মূলক? ইথাইন থেকে একটা হাইড্রোজেন সরে ইথাইনাইল মূলক তৈরি হয়েছে, অর্থাৎ 3 ইথাইনাইল, তারপরে হেক্স 1 5 ডাইইন। হ্যাঁ, দেখি আমরা এরকম আছে নাকি? 3 ইথাইনাইল 1 5 হেক্সা ডাইইন। ওই যে আগে নাম্বার আসছে, পরে এই জন্য হেক্সের সাথে আকার যুক্ত হয়ে গেছে, হেক্সা ডাইইন। অর্থাৎ দুটো নিয়মই তোমাকে জানতে হচ্ছে, তা নাহলে তুমি অনেক সময় আটকে যেতে পারো। 3 ইথাইনাইল 1 5 হেক্সা ডাইইন, অথবা এটাকে বলা হয় কি 3 ইথাইনাইল হেক্স 1 5 ডাইইন। তো আমাদের এখানে উত্তর দেওয়া আছে কি 3 ইথাইনাইল হেক্স 1 5 হেক্সা ডাইইন। ওকে, গ নম্বর। এরপরে চলে যাচ্ছে আমরা 25 নম্বরে, কারণ কি 24 নম্বরটা রিপিট হয়ে গেছে এই কারণে। 25 নম্বরে CH3 CO CH2 CH2 CHO, একদম সোজা, আশা করি পারা যাবে। CH3 CO, তারপরে CH2 CH2 CHO, এই যৌগটার নাম জিজ্ঞেস করছে, ইউপ্যাক নাম। কী হবে একটু নিজেরা ট্রাই করো। CH3 CO CH2 CH2 CHO, কোন দিক থেকে গুনতে হবে? এই দিক থেকে 1 2 3 4 5, এই মূলকটার নাম কি হবে? তাহলে অক্সো, তাহলে 4 অক্সো পেন্টানেল, কিছুই না, ছোট নাম 4 অক্সো পেন্টানেল। এটা হলো গেল আমাদের 25 নম্বর, 4 অক্সো পেন্টানেল। ইয়েস, এই অপশন আছে। এরপরে যেটা আসতেছে CH3 ট্রিপল বন্ড দিয়ে 26, আসছে CH3 C ট্রিপল বন্ড C, এরপরে কি আসছে দেখি, তারপরে আসছে CHCl, তারপরে আসছে CHO। তাহলে কি করব? 1 2 3 4 5, তার মানে 2 ক্লোরো পেন্ট 3 আইন 1L। হ্যাঁ, কী হবে নাম? 2 ক্লোরো আছে পেন্ট 3 আইনেল, একসাথে দিয়ে আছে। হ্যাঁ, আইনেল, এই যে একটু লিখি তারপরে একসাথে করে দিই। হ্যাঁ, কী হবে নাম? 2 ক্লোরো, তারপরে 2 ক্লোরোর পরে পেন্ট 3 আইন 1L, এইটুকুকে আমি একসাথে করে দেবো, অর্থাৎ পেন্ট 2 ক্লোরো পেন্ট 3, তারপরে কি লিখবো? আইনেল, এটা। হ্যাঁ, 2 ক্লোরো পেন্ট 3 আইনেল, মানে 3 আইন 1L, 1টাকে উঠাই দিলে একসাথে করলে আইনেল হয়ে যায়। এই 1টাকে অফ করে দাও, আই
ন্যাল। আশা করি বুঝতে পেরেছো। 26 নম্বর। এরপরে হলো 27 নম্বরটা রিপিট হয়েছে, এই জন্য এটাকে আমরা ডিলিট করে দিয়েছি। এরপরে হচ্ছে 28 নম্বরে। 28 নম্বরটা খুবই সহজ, কোনো সমস্যা নাই। CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH, তার সাথে আছে হলো CH, এর সাথে CH3, তারপরে হলো CH2 C ট্রিপল বন্ড CH। এই তো একদম সোজা, তাই না? কোন দিক থেকে গুনতে হবে? দ্বিবন্ধন যে দিক থেকে পাওয়া যাবে, তাই না? 1 2 3 3 মিথাইল, তারপরে 1 2 3 4 5 3 মিথাইল, আগে ইন পরে আইন, 1 ইন 5 আইন। দেখি এরকম আছে নাকি? 3 মিথাইল হেক্স 1 ইন 5 আইন। এটার নাম কি হবে? 3 মিথাইল হেক্স 1 ইন 5 আইন। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আছে 29 নাম্বার। 29 নাম্বার যৌগটা ভালো, এই হলো 29 নাম্বার। এই যৌগটার ইউপ্যাক্ট নাম কি হবে? 29 নম্বর, এটার ইউপ্যাক্ট নাম হবে 1 2 3 4 5 6। যে কোনো একদিক থেকে শুরু করতে হবে, দ্বিবন্ধন সহকারে গণনা। 1 2 3 4 5 6। তাহলে কত কত নম্বরে আছে? 1 নম্বরে আর 3 নম্বরে। জিনিসটা কি? সাইক্লো যৌগ, আর হলো 6টা কার্বন। তাহলে কি বলতে পারি? 1 3 সাইক্লো হেক্সা ডাই ইন। দেখি আছে নাকি? 1 3 সাইক্লো হেক্সা ডাই ইন। ইয়েস, এটা আমাদের গ নম্বরে। এরপরে 30 নম্বরের ইউপ্যাক্ট নাম চেয়েছে, একদম সহজ। এরকম আরও 2-3টা আমরা করে ফেলেছি। সি এর সাথে 3টা CH3 আর একটা Cl, তাহলে কি নাম হয়? তারপরে অনেকের কাছে আটকে যেতে পারে, এই জন্য দেখাই দিচ্ছি। 30 নম্বরে সি এর সাথে 3টা CH3 এভাবে দেওয়া, তারপরে এর সাথে CCl। হ্যাঁ, এখানে 3টা দেওয়া। দেখি কি আছে? CH3 জি, এটা। তাহলে এটার নাম কি হবে? এদিকে একটা CH3 দাও, এদিকে একটা দাও, আর এদিকে একটা দাও, এখানে একটা দাও। তাহলে কি হবে নাম? ইউপ্যাক্ট নাম যে কোনো একদিক থেকে গুনো, 1 2 3। কিন্তু কেউ এইরকম গুনতে পারবে না বা অন্য কোনো রকম করতে পারবে না। আমি 1 2 3 অথবা 1 2 3 1 2 3, মানে 2 নম্বর একে সবচেয়ে কম সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে। ওকে, তাহলে কি হলো? এই একটা মূলক আর এই একটা মূলক, তাহলে 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। এটার নাম কি? 30 নম্বরে 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। ইয়েস, 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। 31 নম্বরে ইউপ্যাক্ট নাম চেয়েছে, একটা বড় যৌগ দিয়েছে বাট ছোট, মানে সহজ, কোনো ঝামেলা নাই। এটা ভাঙতে পারলেই তোমরা পেরে যাবা। 32 নম্বরে আছে, নিচের উক্তিগুলি লক্ষ্য করো। কার্যকরী মূলকের সক্রিয়তা দিয়েছে অ্যালকিনের বেশি, অ্যালকাইনের কম, সঠিক। তারপরে প্যারাসিটামলের সংকেত দিয়েছে, এটাও সঠিক। তারপরে পিক্রিক অ্যাসিডের অণুতে বন্ড COOH অনুপস্থিত, এটাও সঠিক। তার মানে 32 নম্বরের ঘ উত্তর। আর 33 নম্বরে আছে ক্লোরালের সংকেত কি? ক্লোরালের সংকেত হলো 2,2,2 ট্রাইক্লোরো ইথেন, 2,2 ট্রাইক্লোরো ইথানল, সরি 2,2 ট্রাইক্লোরো ইথানল। এই যে এটা CH3CHO, এটা হচ্ছে ক্লোরালের সংকেত। তাহলে কীভাবে মনে রাখবো আমি? এটাকে 1, এটাকে 2, তার মানে 2,2,2 ট্রাইক্লোরো ইথানল। 2,2,2 ট্রাইক্লোরো ইথানলের বাণিজ্যিক নাম হচ্ছে ক্লোরাল। তো 33 নম্বর জিজ্ঞেস করছে ক্লোরালের সংকেত কি? এই যে ঘ নম্বরে CCl3CHO, 2,2,2 ট্রাইক্লোরো ইথানল। আমার বইয়ের এখানে তোমার এই নামের শেষে একটা তোমার দেওয়া আছে, একটা চার্ট দেওয়া আছে। এটার পেজ নম্বর এই বইয়ের 69 পেজে। এখানে তোমার 26টা বিভিন্ন বাণিজ্যিক নাম দেওয়া আছে। এখানে 14 নম্বরে ক্লোরাল আছে, 13 নম্বরে ক্রেসল আছে, প্যারাজাইলিন আছে, প্যারাসিটামল আছে, ক্রোটানালডিহাইড আছে, অ্যাক্রোলিন আছে, গ্যামাক্সিন আছে, কিউমিন, এরকম বিভিন্ন যৌগের যে বাণিজ্যিক নাম সেটা দেওয়া আছে। তোমরা যদি পারো খুবই ভালো হয়, সেটা হলো যে এই যৌগগুলোর ইউপ্যাক্ট নাম তুমি খাতায় প্র্যাকটিস করতে পারো। তাহলে এরকম অনেক MCQ আসে যেগুলো হচ্ছে তোমার বাণিজ্যিক নাম দেওয়া থাকে কিন্তু সংকেত মনে থাকে না। কিন্তু ওই বাণিজ্যিক নামগুলোর সংকেত এখন এখানে যেহেতু তুমি আর আছে, তাহলে সংকেতগুলোকে তুমি যদি ইউপ্যাক্ট নাম লেখো তাহলে ওই জিনিসটা মাথায় ঢুকবে। যেমন এতে ক্লোরাল হিসেবে যতটা মাথায় ঢুকবে তার থেকে বেশি মাথায় ঢুকবে যদি তোমাকে বলা হয় 2,2,2 ট্রাইক্লোরো ইথানল, তাহলে কিন্তু তুমি সহজে মনে রাখতে পারবে, তাই না? 2,2,2 ট্রাইক্লোরো ইথানল, এটাই তোমার মাথার ভিতরে একটা ছবি আসতেছে। কিন্তু যদি ক্লোরাল বলা হয় তাহলে মাথার ভিতরে কোনো ছবি আসবে না। কেমন? তোমাকে যদি গ্লিসারিন বলা হয় তাহলে কিন্তু তোমার মাথার ভিতরে কোনো ছবি আসবে না। কিন্তু যদি বলা হয় প্রোপেন 1 2 3 ট্রাই অল, তাহলে কি তোমার মাথার ভিতরে চলে আসলো না? মানে একটা 3 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন
3 কার্বন বিশিষ্ট একটা শিকল যেখানে প্রত্যেকটাতে OH আছে, এটা হলো একটা গ্লিসারিনের সংকেত। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপরে লাস্ট একটা রয়েছে আমাদের, সেটা হলো নিচের কোনটি, গ্যামাক্সিন। গ্যামাক্সিনের সংকেত হলো জাস্ট বেনজিনের সকল পাই বন্ধনগুলি ভেঙে ক্লোরিন যুক্ত হয়ে যায়, অর্থাৎ এখানে C6H6Cl6, এটা হচ্ছে গ্যামাক্সিনের সংকেত। এই যে এরকম এখানে যে পাই বন্ধনগুলো থাকে এই পাই বন্ধনগুলো ভেঙে সব Cl হয়ে যায়, Cl যুক্ত হয়ে যায়, এটা হলো গ্যামাক্সিনের সংকেত। অর্থাৎ কি বলা যায়, বেনজিন হেক্সাক্লোরাইড, বেনজিন হেক্সাক্লোরাইড C6H6Cl6, এটা হলো গ্যামাক্সিন বেনজিন হেক্সাক্লোরাইড বা BHC। এটার আরেক সংক্ষিপ্ত নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড BHC, এর বাণিজ্যিক নাম হচ্ছে গ্যামাক্সিন। এটা কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। এই হলো আমাদের MCQ এর মোটামুটি যেগুলো করে দেওয়ার মতো, বা সবগুলোই করলাম ইনশাল্লাহ। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কোনোটা সমস্যা হয় তাহলে মেসেজ করতে পারো। আর একটু দ্রুত বলা হয়েছে, তোমরা যদি এটা ভিডিওটা আরেকবার দেখো, মানে 2বার বা 3বার দেখো যদি প্রয়োজন হয়, তাহলে আমার মনে হয় সবগুলো MCQ তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমার আর নিজের পড়ার দরকার হবে বলে মনে হয় না। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।